তো ভিউয়ার্স এই যে রেডি হয়ে গেলাম সবাই, এই যে সবাই রেডি হয়ে গেছি। ঠিক আছে তো এখন হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে হচ্ছে 31 তারিখ শুক্রবার। তো আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। একবার উঠেছি সেই 4:30টায়, মিনিট কারণে উঠতে হয়। উঠে আবার একটু ঘুমিয়েছি, আবার উঠেছি 6:30টায়, আবার একটু ঘুমিয়েছি, আবার উঠেছি লাস্ট 7:30টায়। এখন বাজে 8:10। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, একজনকে সারপ্রাইজ দিতে যাব। তো সেই জন্য একটু প্রিপারেশান আছে, যদিও 50% প্রিপারেশান গতকাল রাতে করে নিয়েছি, আর বাকি 50% এটা এখন করছি। অলরেডি কিন্তু রান্নাঘরে কাজ হয়েও গেছে। অনেক কিছু হওয়ার পরে আপনাদের সামনে আসলাম, কারণ সারপ্রাইজ দিতে গেলে ওখানে আমি কিছু নিয়ে যাব সাথে করে। বিরিয়ানি নিয়ে যাব, লাউ আর চনার ডাল দিয়ে একটু মাছবানি কোষের মতো করে রান্না করেছি, ওটা নিয়ে যাব। ভর্তা নিয়ে যাব, করলা ভাজি নিয়ে যাব, কচু শাক নিয়ে যাব। তো এইসব নিয়ে যাব দেখে আর একটু সময়ও লাগবে। তো ওই জন্য সব কিছু মোটামুটি 50% গতকাল করেছি। এখন বিরিয়ানিটা চুলায় অলরেডি হয়ে যাবে একটু পরে। বাকি করলা ভাজি, ভর্তা আর হচ্ছে কচু শাকটা বাগার দেওয়া। কচু শাকটাও গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম, নিচ থেকে এনেছি, ওটা আমি সিদ্ধ করে রেখেছি। তো মোটামুটি সব প্রিপারেশন শেষ। এখনও কিন্তু বাসার মোটামুটি সবাই ঘুম। আমার ছোটো ছেলেটা উঠেছে, আর মিনি তো উঠবেই। মিনি উঠে গেছে অনেক আগে, সেই থেকে কিচ্ছু খায়নি আজকে। আবার না খাওয়ার সে বায়না ধরেছে। তো যাই হোক, কী করেছি সেটা একটু পরে শেয়ার করছি। এখনও কিন্তু নাস্তাও বানাইনি, নাস্তা বানাতে হবে। তো অনেক কাজ বাকি। বিরিয়ানিটা কী কদ্দূর হলো চলেন শেয়ার করি। আমার বিরিয়ানিটা কিন্তু ডান। ওইদিকে সিটি উঠছে। ভর্তার জন্য লাউয়ের খোসা আর কাঁচামরিচ সিদ্ধ করতে দিয়েছি, এই যে। তো এদিকে আমার বিরিয়ানি মাশাল্লাহ হয়ে গেছে। এদিকে ওই যে চনার ডাল দিয়ে, গরুর হাড় দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে নেই, চনার ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। আর এদিকে ফ্রোজেন করলা বের করেছি, করলাটা ভাজি করা বাকি। আর কিছু না, আরেকটা জিনিস আছে, এই যে কাবাব ভাজবো। এই হচ্ছে আমার মেনুগুলো। ফাইনালি যাওয়ার আগে আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে 10:10। তারপরে ওই যে তখন আপনাদের সাথে কথা বলার পর উঠে অনেক কিছু করলাম অফ ক্যামেরায়, কারণ ক্যামেরা অন করলে অত কিছু করা যায় না। তো যাই হোক, সব মোটামুটি হয়ে গেছে। এদিকে দেখেন আমার বিরিয়ানি কিন্তু ডান, আর এদিকে একটু কচুর শাক, আর এই যে এগুলো আমাদের নাস্তা, এখন খাবো। এদিকে এই যে করলা ভাজি করে নিয়েছি, এখন শুধু কাবাবটা ভাজি করা বাকি। দেখেন কাবাবটা রেডি করে রেখেছি। আর এদিকে এই যে লাউয়ের খোসার ভর্তাটা, এটা হয়ে যাচ্ছে। সো এগুলা করে নাস্তাটা করে একটু গোসল করব, যেহেতু আজ জুমাবার, শুক্রবারের দিন, জুমার দিন। সো একটু গোসল করে তারপর রেডি হয়ে নিব। তো ভিউয়ার্স এই যে রেডি হয়ে গেলাম সবাই, এই যে সবাই রেডি হয়ে গেছি, বের হচ্ছি এখন। দেখেন বের হচ্ছি, আর ঘোলা হয়ে গেছে পুরা। এই যে বের হচ্ছি, ছাতি আছে ব্যাগের মধ্যে একটা। আপনাদের ভাইয়াও, আমার ছেলে, সবাই রেডি। ঘরের চাবি কে নিস? ছোট ভাই আসতে না হতে দূর করে নিদি হাত আসিল, আজকে কাজ ছিল আজকে। এদিকে গাড়িরও কাজ করবে না, বলে রাখতে হয় না। জামাই বরণ এই আগে জামাইয়ের বরণ গো। এই কখন আসিস? আসসালামু আলাইকুম। কি অবস্থা? কাকার তো জন্য বুঝে না আমার ভাতটা ন দেখ, তুই আমাকে একটু ভাতটা দে। আসসালামু আলাইকুম। আমাকে প্যাকেটগুলো সব এদিকে নেই, প্যাকেটের দিকে। আচ্ছা ইন গরম দিতে আগে, উইন বত্তার হসুর শাক
আচ্ছা হ্যাঁ সত হলে হ্যাঁ সত এবার গরম আছে একবার অত বাদি রাখছি এবার গরম আছে এতে ফসারও লেস্তম হয়ে না ব্যাগ কোনো তো মানে 2 কেজি চালুর বিরিয়ানি হ্যাঁ এ কাবাব আর তিতা হলা বাজি সাগর বাইর লাই তিতা হলা বাজি ছোট এতে তুই আর নানি ওই ইয়ার মতো ডইলে ঠিক আছে তো এখন না এখন আমরা আসছি যে সবাই সারপ্রাইজ হিসেবে একটা আনন্দ হয়েছে না এরা তো দেখে আমাদেরকে টাসকি খেয়ে গেছে সাদা ভাত ঠিক আছে আপনি বলছো আপনারা বস না আরে নাই বর্তাটা একদম মগজের মতো হয়ে গেছে দেখে দেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিরিয়ানি তো অবশ্য মন করবে আগে যত বেশি থাকবে তত আর গর্ব যত বেশি ভাই ফাঁসায় আর তিনটির বান্ধবীর মা আগ্য আল্লাহ এদিনে মধুবাদা নিবে হজম করবো আর হালে মানে ওই যে ইয়া কালের সিজন আছে আমার অনেক পিছনে ছিলাম তো আমি সামনে থেকে দেখে চিনছি যে আমি আর ডাকি আর দেরিও তুই সাফ করে দেখুন বের হয়ে যেতে দেরিও হয়ে গেছে তো কলেজ থেকে আমি আর ভিউয়ার্স বেড়ানি শেষ সারপ্রাইজ দেওয়া শেষ চলে আসলাম বাসায় এইমাত্র বাসায় ঢুকলাম ওখানে আসলে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি এরপর একটু বসে গল্প করলাম গল্প সল্প করে এইমাত্র চলে আসছি আসার সময় আজকে আবারও আমি আসলাম আর বাইরের ওয়েদার বাসায় ঢুকতে ঢুকতে দেখি এত বেশি অন্ধকার করে গিয়েছে বলার বাইরে একটু বাইরে দেখাই দেখেন বাইরের অবস্থা আমার গাছগুলো না মরে গেছে একদম পানির অভাবে বাইরে কি অবস্থা মেঘ অথচ যাওয়ার সময় টাটকা রোদ এখন পুরো মেঘটা দেখেন কী পরিমাণ মেঘ তো যাই হোক এখন ফ্রেশ হয়ে নিয়ে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিই গাছে একটু পানি দিব তারপরে রেস্ট নেব